আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই এই পৃথিবীতে ব্যস্ত। কেউ অর্থ উপার্জনের জন্য ছুটতেছে, কেউ পরিবারের জন্য, কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য। কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছি যে দিনটি আমাদের জীবনের শেষ দিন হবে? প্রিয় মানুষগুলো কবর পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে আসবে। তখন আমাদের সঙ্গে থাকবে শুধু ঈমান এবং নেক আমল। একবার ভাবুন তো, যদি এমন কয়েকটি সহজ তাসবিহ থাকে, যে তাসবিহগুলো প্রতিদিন মাত্র সকাল ও সন্ধ্যায় পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সহজ করা যায়, গুনাহ মাফের আশা করা যায় এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়া যায়, তাহলে কি আমরা সেগুলো জানতে চাইব না? আজকের এই ভিডিওটিতে আমি এমন ফজিলতপূর্ণ চারটি গুরুত্বপূর্ণ, দামি, সহজ তাসবিহ নিয়ে আলোচনা করব, যেগুলো কোরআন সুন্নাহের আলোকে অত্যন্ত ফজিলতপূর্ণ। তবে মনে রাখবেন, জান্নাত একমাত্র আল্লাহ তাআলার রহমতেই লাভ করা যায়। এই তাসবিহগুলো সেই রহমত লাভের নেক আমলগুলোর অন্তর্ভুক্ত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখুন যারা নিয়ত করেছেন এ চারটি জিকির করবেন, এ চারটি তাসবিহ পড়বেন। কারণ শেষের দিকের তাসবিহটি এমন হতে পারে যা আপনার প্রতিদিনের জীবনে নতুন পরিবর্তন এনে দেবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মনে করি বড় বড় ইবাদতই শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অনেক ছোট ছোট আমল শিখিয়েছেন, যেগুলো নিয়মিত করলে অল্প সময়ে অনেক সওয়াব হাসিল করা সম্ভব। দুঃখের বিষয় হলো, আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করি, কিন্তু মাত্র কয়েক মিনিট আল্লাহর জিকিরে ব্যয় করতে কষ্ট অনুভব করি। মনে রাখবেন, সকাল ও সন্ধ্যা হলো এমন দুইটি বরকতময় সময়, যখন বান্দা আল্লাহকে স্মরণ করলে অন্তরে প্রশান্তি আসে, ঈমান শক্তিশালী হয় এবং আল্লাহর রহমত লাভের আশা বৃদ্ধি পায়। বলুন না সুবহানাল্লাহ? কমেন্টে লিখি সুবহানাল্লাহ। তাই আজ যে চারটি তাসবিহ নিয়ে আলোচনা করব, সেগুলো শুধু মুখে পড়ার জন্য নয়, অর্থ বুঝে আন্তরিকতার সঙ্গে এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের প্রথম তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সকল প্রকার ত্রুটি, অপূর্ণতা ও দুর্বলতা থেকে সম্পূর্ণ পবিত্র, আর সমস্ত প্রশংসা একমাত্র তারই। এটি এমন একটি জিকির যা একজন মুমিনের ঈমানকে শক্তিশালী করে, মজবুত করে। সুবহানাল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মানুষ হিসেবে প্রতিদিন অসংখ্য ভুল করি, গুনাহে জড়িয়ে পড়ি, কখনো ইচ্ছায় আবার কখনো অনিচ্ছায়। কিন্তু আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র, তিনি কোনো ভুল করেন না, তার সিদ্ধান্তে কোনো ত্রুটি নেই, তার রহমতের কোনো সীমা নেই। যখন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, তখন আপনি একদিকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন, অন্যদিকে তার অগণিত নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। সহিহ হাদিসে এসেছে যে
যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো অধিক হয়। বলুন না সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। তো আমল করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে মনে রাখবেন, এই ক্ষমা দ্বারা সাধারণত সগীরা গুনাহ বোঝানো হয়, কবিরা গুনাহ থেকে তওবা করা অপরিহার্য। তাই এই জিকির পড়ার সময় অন্তরে তওবার অনুভূতিও রাখবেন। সকালবেলা ফজরের নামাজের পর অথবা সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কিছু সময় বের করুন। ধীরে ধীরে মনোযোগের সঙ্গে এই তাসবিহ পড়ুন। শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, এর অর্থ হৃদয়ে ধারণ করুন। যখন আপনি বলবেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন মনে করবেন আপনার জীবন, পরিবার, রিজিক, সুস্থতা, ঈমান সবই আল্লাহর দান। এই অনুভূতি মানুষকে বিনয়ী করে কৃতজ্ঞ বানায়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর আরো নিকটবর্তী করে। তাই আজ থেকে সংকল্প করুন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই মহান তাসবিহকে নিজের জীবনের একটি স্থায়ী আমল বানান। একটি বিষয় লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন কোনো আমলের প্রতি বেশি উৎসাহিত দেননি যার মধ্যে উম্মতের জন্য বিশাল কল্যাণ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এমনই একটি তাসবিহ আমরা অনেক সময় মনে করি বড় ইবাদত না করলে হয়তো আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়, অথচ এই ছোট্ট জিকিরটি প্রতিদিন নিয়মিত পড়লে আল্লাহর রহমত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। সুবহানাল্লাহ। ভাবুন তো, প্রতিদিন আমরা কত অপ্রয়োজনীয় কথা বলি, কত সময় সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেই, কত বিষয় নিয়ে দুশ্চিন্তা করি, অথচ যদি সেই সময়ের মাত্র 2-3 মিনিট আল্লাহর জিকিরে ব্যয় করি তাহলে সেই সময়টি আমাদের আখিরাতের পুঁজি হয়ে যেতে পারে। একজন বুদ্ধিমান মুমিন সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যস্ততার মাঝেও নিজের জিহ্বাকে আল্লাহর স্মরণে সজীব রাখে। এই তাসবিহ পড়ার জন্য কোনো বিশেষ জায়গার প্রয়োজন নেই। ফজরের নামাজের পর, অফিসে যাওয়ার আগে, ঘরের কাজ শেষ করে গাড়িতে বসে হাঁটতে হাঁটতে বা সন্ধ্যায় মাগরিবের পর যখনই সুযোগ পাবেন, মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে আল্লাহকে স্মরণ করুন। যদি একেবারে 100 বার পড়তে কষ্ট হয় তাহলে ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত আমলই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আজ থেকেই নিজের সঙ্গে একটি অঙ্গীকার করুন, একটি দিনও যেন এই তাসবিহ ছাড়া শুরু বা শেষ না হয়। কে জানে, হয়তো এই ছোট্ট আমলটি আপনার কিয়ামতের দিন আপনার নেক আমলের পাল্লাকে ভারী করার একটি কারণ হয়ে যাবে। বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আসি আজকে দ্বিতীয় তাসবিহ আমরা কোনটি পড়ব। এটি এমন একটি জিকির বা এমন একটি তাসবিহ যা পড়তে খুবই সহজ, কিন্তু আল্লাহর কাছে এর মর্যাদা অনেক বড়। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সমস্ত রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তারই।
আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এই জিকিরের মধ্যে রয়েছে তাওহীদের ঘোষণা। একজন মুসলিমের সবচেয়ে বড় পরিচয় হলো সে এক আল্লাহর ইবাদত করে এবং তার সঙ্গে কাউকে শরিক করে না। এই তাসবিহ পড়ার মাধ্যমে আমরা প্রতিদিন নিজেদের ঈমানকে নতুন করে স্মরণ করিয়ে দেই এবং ঘোষণা করি যে আমাদের রব একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই জিকির করবে সে 10 জন দাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। তার জন্য 100 নেকি লেখা হবে, গুনাহ মুছে দেওয়া হবে এবং সেই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর হেফাজতে থাকবে। আর সেই দিন তার চেয়ে উত্তম আমল কেউ করতে পারবে না। তবে যে ব্যক্তি এর চেয়েও বেশি পড়বে সে ব্যতিক্রম। সহিহ আল মুসলিম। দেখুন আল্লাহ তাআলা কত সহজ একটি আমলের মাধ্যমে কত বড় প্রতিদানের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মুখস্থ না পড়লে দেখে দেখে হলেও পড়বেন। তাই সকাল বেলায় ফজরের নামাজের পর অথবা দিনের শুরুতেই এই জিকিরটি পড়ার অভ্যাস করে তুলুন। শুধু মুখে নয়, অন্তর দিয়ে বিশ্বাস করুন। সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। এই বিশ্বাসী একজন মুমিনকে দুনিয়ার ভয়, হতাশা এবং মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা থেকে মুক্ত করে আল্লাহর উপর ভরসা করতে শেখায়। একটু চিন্তা করে দেখুন তো, আমরা প্রতিদিন কত মানুষের উপর ভরসা করি, মানুষকে বিশ্বাস করি। চাকরি চলে যাবে কিনা, ব্যবসা চলবে কিনা, মানুষ কি বলবে, ভবিষ্যতে কি হবে, এসব চিন্তায় আমরা অস্থির হয়ে পড়ি। অথচ এই তাসবিহ আমাদের শিক্ষা দেয় আসল মালিক একমাত্র আল্লাহ। সমস্ত রাজত্ব তার, সমস্ত ক্ষমতা তার, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। যখন আপনি আন্তরিকভাবে পড়বেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তখন নিজের মনকে বুঝিয়ে বলবেন, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ আমার সন্তান, পরিবার, সম্মান সব কিছুর মালিক। আবার কোনো নেয়ামত ফেলে অহংকারও করব না, কারণ সবই আমার রবের পক্ষ থেকে। এই জিকির শুধু সওয়াব অর্জনের জন্য নয়, এটি মানুষের চরিত্র পরিবর্তন করে। যে ব্যক্তি নিয়মিত এই জিকির করে তার অন্তরে আল্লাহর প্রতি ভরসা বা তাওয়াক্কুল বৃদ্ধি পায়। সে মানুষের কাছে হাত পাতার পরিবর্তে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, সুখে আল্লাহর শুকরিয়া আদায় করে আর দুঃখে ধৈর্য ধারণ করে। আপনি চাইলে ফজরের নামাজের পর ধীরে ধীরে আল্লাহকে খুশি করার জন্য 100 বার এই জিকির করতে পারেন। যদি শুরুতে কষ্ট হয় তাহলে অল্প থেকে শুরু করুন, তারপর ধীরে ধীরে পূর্ণ সংখ্যায় পৌঁছানোর চেষ্টা করুন। সবচেয়ে কম থেকে শুরু করুন, তারপর ধীরে ধীরে পূর্ণ সংখ্যায় পৌঁছানোর চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই বেশি প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। তাই আজ থেকেই নিজের জন্য একটি নিয়ম তৈরি করুন। প্রতিটি সকাল যেন আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে শুরু হয়। বিশ্বাস রাখুন, যে হৃদয়ে সবসময় আল্লাহকে স্মরণ করে সেই হৃদয় কখনো প্রকৃত অর্থে একা থাকতে পারে না, একা থাকে না। এখন আমরা চলে এসেছি আজকের তৃতীয় তাসবিতে, তৃতীয় জিকিরটিতে।
এই তাসবিহ, এই জিকির এমন একটি জিকির যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি পড়তেন এবং তার সাহাবীদেরকেও বেশি বেশি পড়ার উৎসাহিত করেছেন। কারণ এই জিকিরের মধ্যে রয়েছে আল্লাহর পবিত্রতা ঘোষণা, তার প্রশংসা, তার মহত্বের স্বীকৃতি এবং তার অসীম ক্ষমতার প্রতি বিশ্বাস। তাসবিহ হলো সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ সব ধরনের ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাগুলো আমার কাছে সূর্যের আলো ভালো পড়ে এমন সব কিছুর চেয়েও বেশি প্রিয়। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, একবার ভাবুন, আমরা পৃথিবীতে কত মূল্যবান জিনিসের জন্য পরিশ্রম করি, টাকা জমি, বাড়ি গাড়ি, স্বর্ণ রূপা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই কয়েকটি বাক্যের মূল্য দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও বেশি। কারণ দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা এই জিকিরের প্রতিদান আখিরাতে চিরস্থায়ী থাকবে। তাই সকাল ও সন্ধ্যায় কিছু সময় বের করে এই তাসবিহ পড়ার অভ্যাস করুন। প্রতিটি বাক্য ধীরে ধীরে পড়ুন, এর অর্থ হৃদয়ে অনুভব করুন এবং বিশ্বাস রাখুন যে জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, সেই জিহ্বা কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দেবে। অনেকে প্রশ্ন করেন, এই তাসবিহগুলো পড়লে আমাদের জীবনে কি পরিবর্তন আসে? উত্তর হলো, আল্লাহর জিকির কখনো শুধু মুখের উচ্চারণ নয়, একটি মানুষের অন্তরকে পরিবর্তন করে। যে ব্যক্তি নিয়মিত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ে, তার হৃদয়ে ধীরে ধীরে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার মোহ কমতে শুরু করে। আপনি যখন সুবহানাল্লাহ বলেন, তখন মনে করবেন আমার রব সব ধরনের ত্রুটি থেকে পবিত্র। যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনার জীবনের প্রতিটি নিয়ামতের কথা স্মরণ করুন। চোখে দেখতে পারা, সুস্থ শরীর, ঈমান, পরিবার, রিজিক এসবই আল্লাহর অশেষ দান। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন নিজের ঈমানকে নতুন করে দৃঢ় করুন যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব। এরপর আল্লাহু আকবার বলে নিজের মনকে স্মরণ করে দিন, আবার সব সমস্যা, সব ভয়, সব কষ্টের চেয়ে আল্লাহ অনেক বড় এবং তার সাহায্যই সবচেয়ে বড় আশ্রয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুইটি বাক্য এমন আছে যা জিহ্বায় খুবই হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী এবং পরম করুণাময়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই একজন মুমিনের উচিত প্রতিদিন নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরে অভ্যস্ত করা। যে ঘরে আল্লাহর জিকির হয়, সে ঘরে বরকত নেমে আসে, রহমত নেমে আসে। আর যে অন্তর আল্লাহকে বেশি স্মরণ করে, সে অন্তর গাফলতি থেকে দূরে থাকে। তাই একটি সুন্দর অভ্যাস গড়ে তুলুন। ফজরের নামাজের পর কয়েক মিনিট আর মাগরিব বা আসরের পর কয়েক মিনিট এই তাসবিহগুলো পড়ুন। পরিবারের সদস্যদেরকেও শেখান, সন্তানদের শেখান। কারণ যে ব্যক্তি অন্যকে একটি নেক আমলের শিক্ষা দেয়, সেও সেই আমলের সওয়াব লাভের আশা করতে পারে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জান্নাতের পথ বড় বড় আমল দিয়ে শুধু নয়, বরং আন্তরিকতার সঙ্গে নিয়মিত করা ছোট ছোট নেক আমল দিয়েও সুগম হয়। সুবহানাল্লাহ। তাই আজ থেকে এই তাসবিহকে আপনার প্রতিদিনের সকাল ও সন্ধ্যার সঙ্গী বানিয়ে নিন। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা চলে এসেছি আজকের চতুর্থ ও শেষ তাসবিহ। অনেক মানুষ এই জিকিরটি জানেন কিন্তু এর ফজিলত সম্পর্কে জানেন না। অথচ এটি এমন একটি তাসবিহ যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং কিয়ামতের দিন বান্দার নেক আমলের ফাল্লাকে
বাড়ি করার অন্যতম একটি আমল। তাসবিহটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো গুনাহ থেকে বাঁচার শক্তি নেই এবং কোনো নেক কাজ করার ক্ষমতাও নেই। এই ছোট্ট বাক্যটির মধ্যে একজন মুমিনের পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা রয়েছে। আমরা অনেক সময় মনে করি আমাদের জ্ঞান, শক্তি, অর্থ বা ক্ষমতার কারণেই আমরা সফল হচ্ছি, কিন্তু এই জিকির আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সাহায্য না করলে আমরা একটি ভালো কাজও করতে পারতাম না, এমনকি একটি গুনাহ থেকেও নিজেকে রক্ষা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে বলেছেন, এটি জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটি ধনভাণ্ডার। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। একবার চিন্তা করুন, পৃথিবীর মানুষ সোনা, রূপা, টাকা, পয়সা ও ধন সম্পদের জন্য কত কষ্ট করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি ধনভাণ্ডারের খবর দিয়েছেন যা দুনিয়ার নয়, জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ লিখুন কমেন্টে, এবং যারা এখনো এই ভিডিওতে লাইক দেননি একটি লাইক দিয়ে দিন, অপর মুসলমান কাছে সহজে পৌঁছে যাবে। এই তাসবিহটির মূল্য কেবল আল্লাহই ভালো জানেন কত দামি। তাই যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন, কোনো বিপদে পড়বেন, কোনো গুনাহ থেকে বাঁচতে কষ্ট হবে অথবা কোনো ভালো কাজ করার শক্তি অনুভব করবেন না, তখন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। এটি শুধু একটি জিকির নয়, এটি আল্লাহর উপর পূর্ণ ভরসা ও নির্ভরতার ঘোষণা। যে বান্দা আন্তরিকভাবে এই কথাটি বলে যে সে নিজের দুর্বলতা স্বীকার করে এবং আল্লাহর সাহায্য কামনা করে, আর আল্লাহ তার ভরসাকারী বান্দাকে কখনো নিরাশ করেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি শুধু মুখে পড়ার জন্য নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে এর শিক্ষা গ্রহণ করার জন্য। কারণ একজন মানুষ যখন এই বাক্যটি বলে, তখন সে স্বীকার করে যে তার নিজের কোনো স্বাধীনতা নেই, নিজের কোনো স্বাধীন ক্ষমতা নেই। আল্লাহর সাহায্য, দয়া ও তৌফিক ছাড়া সে কিছুই করতে পারে না। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, রিজিকের চিন্তা, পরিবারের সমস্যা, অসুস্থতা কিংবা বিভিন্ন পরীক্ষার সময় মনে হয় আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো। ঠিক তখন এই তাসবিহ আমাদের অন্তরকে শক্তি দেয়। সুবহানাল্লাহ। এটি মনে করিয়ে দেয় আমার সমস্যা যত বড় হোক না কেন, আমার রব তার চেয়ে মহান। তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি চাইলে মুহূর্তের মধ্যে আমার কঠিন অবস্থাকে সহজ করে দিতে পারেন। এই জিকির পড়লে একজন মুমিনের অন্তর বিনয় হয়, সে নিজের সফলতাকে নিজের যোগ্যতার ফল মনে করে, অহংকার করে না, বরং বলে আল্লাহর দয়া ও সাহায্যেই আমি এগিয়ে যেতে পেরেছি। আবার কোনো ব্যর্থতা এলে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখে। সকাল ও সন্ধ্যায় সময় এই তাসবিহ পড়ার অভ্যাস করুন, এখন থেকেই করুন। পাশাপাশি যখনই মনে হবে আপনি দুর্বল, কোনো গুনাহের দিকে টান অনুভব করতেছেন অথবা কোনো ভালো কাজ করার আগ্রহ পাচ্ছেন না, তখন এই জিকির পড়ে আল্লাহর সাহায্য চান। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন খুবই ছোট, কখন এই দুনিয়ার সফর শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। তাই এমন কিছু আমল রাখুন যা কবরের অন্ধকারে এবং আখিরাতের কঠিন দিনে উপকারে আসবে, কাজে আসবে। এই ছোট্ট তাসবিহগুলোকে অবহেলা করবেন না, অলসতা করে ছেড়ে দিবেন না। নিয়মিত ভালোবাসার সঙ্গে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এগুলো পড়ার চেষ্টা করুন। শুধু তাসবিহের ফজিলত জানলেই তো হবে না, আমাদের জানতে হবে বাস্তব জীবনে কিভাবে এগুলো নিয়মিত আমল করা যায়। কারণ কোন আমল তখনই জীবনে পরিবর্তন আনে যখন তা অভ্যাসে পরিণত হয়।
প্রথমে নিজের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। সকাল বেলায় ফজরের নামাজের পর এবং সন্ধ্যায় মাগরিবের পর কয়েক মিনিট আল্লাহর জিকিরের জন্য রাখার চেষ্টা করুন। আল্লাহর জন্য সময় ব্যয় করুন। দিনের শুরু যদি আল্লাহর স্মরণ দিয়ে হয় এবং দিনের শেষ যদি আল্লাহর জিকির দিয়ে হয়, তাহলে অন্তরে প্রশান্তি আসে এবং গাফলতি অলসতা দূর হয়ে যায়, গাফলতি কমে যায়। আপনি চাইলে একটি তাসবিহ বা আঙ্গুলের মাধ্যমে গুনে গুনে পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের তাসবিহ গণনা করতে উৎসাহিত করেছেন। তবে শুধু সংখ্যা পূর্ণ করার দিকে না তাকিয়ে প্রতিটি শব্দের অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। যেমন যখন বলবেন সুবহানাল্লাহ, তখন মনে করবেন আমার আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যখন পড়বেন, তখন নিজের জীবনের নিয়ামতগুলো স্মরণ করে আল্লাহর শুকর আদায় করবেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তখন অন্তরে স্মরণ করবেন আমার ইবাদত, আমার ভরসার একমাত্র অধিকারী আল্লাহ। আল্লাহু আকবার যখন পড়বেন, তখন মনে করবেন দুনিয়ার কোনো সমস্যা আল্লাহর চেয়ে বড় নয়। আর যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পড়বেন, তখন আপনি স্মরণ করবেন নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর সাহায্য চাইবেন। শুধু নামাজের পর নয়, দৈনন্দিন কাজের মাঝেও এই জিকির করা যায়। এই জিকির করার চেষ্টা করবেন। জবানে সব সময় এই জিকিরগুলো রাখুন, জবানকে পবিত্র রাখুন। রান্না করার সময় পড়তে পারেন, ঘরের কাজের সময় পড়তে পারেন, হাঁটার সময়, অপেক্ষা করার সময় কিংবা অবসর মুহূর্তে নিজের জিহ্বাকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখুন। তবে একটি বিষয় মনে রাখবেন, আমল যেন শুধু মুখের অভ্যাস না হয়ে যায়। অন্তর থেকে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করবেন। অল্প পড়ুন কিন্তু নিয়মিত পড়ুন, কারণ আল্লাহর কাছে সেই আমলে বেশি প্রিয় যা ধারাবাহিকভাবে করা হয়। আজ থেকে একটি ছোট্ট সিদ্ধান্ত নিন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কিছু সময় আল্লাহর জন্য, আমার রবের জন্য রাখবো। সবাই আমরা কমেন্টে লিখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ছোট্ট অভ্যাস একদিন আমাদের আখিরাতের বড় পুঁজি হয়ে যাবে। বেহেশতের পথের প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করুন, আমাদের এই জীবন কত অল্প সময়ের। যে ঘর নিয়ে আমরা এত ব্যস্ত, যে সম্পদ জমাতে আমরা দিনরাত পরিশ্রম করি, একদিন সব কিছু রেখে আমাদের একাই চলে যেতে হবে। সেদিন আমাদের সঙ্গে থাকবে না কোনো পরিচিত মুখ, থাকবে না কোনো দুনিয়ার শক্তি, শুধু আমাদের আমল হয়তো থাকবে। এমন একটি দিন আসবে যেদিন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, মানুষ আমাদের গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়বে এবং কবরের মাটির নিচে রেখে সবাই ফিরে যাবে। তখন যদি আমাদের জিহ্বা দুনিয়ার ব্যস্ততায় নয়, বরং আল্লাহর জিকিরে অভ্যস্ত থাকে, তাহলে সেটিই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। প্রিয় দর্শক, এই 4টি তাসবিহ পড়তে কয়েক মিনিটের বেশি সময় লাগে না, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক বড় হতে পারে। আজ যদি আমরা একটু সময় আল্লাহর জন্য ব্যয় করি, আমাদের রবের জন্য ব্যয় করি, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জীবনে তার উত্তম প্রতিদান দিতে পারেন। তাই আজ থেকে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। সকাল শুরু করুন আল্লাহর স্মরণ দিয়ে, সন্ধ্যা শেষ করুন আল্লাহর জিকির দিয়ে। নিজের সন্তানদেরকে শেখান, পরিবারের মানুষদেরকে উৎসাহ দিন, কারণ আমরা জানি না কোন ছোট্ট আমল কি আল্লাহর রহমতের দরজা খুলে দেবে। হয়তো এই তাসবিহ পড়ার একটি মুহূর্ত, এই চোখের একটি অশ্রুবিন্দু, এই অন্তরের একটি অনুতাপ আল্লাহর কাছে আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে আপনার জিকিরে সজীব রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের শেষ নিঃশ্বাস যেন ঈমানের সঙ্গে হয়। কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন এবং আপনার রহমতে আমাদের জান্নাতুল ফেরদাউস দান করুন। বেহেশতের পথের প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমলকে ছোট মনে করবেন না, কারণ আল্লাহর কাছে কোনো নেক আমলই ছোট নয় যদি তা
যদি তা আন্তরিক হৃদয় থেকে করা হয়, আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকিরকারী বানিয়ে দিন, বেশি বেশি জিকির করা তৌফিক দান করুন। আমি মনে করি যেহেতু আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা আপনাদের বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।